আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চারটি আমল করবেন যখন আপনি আর খোলাতে পারতেছেন না, যখন আপনার পিঠ দেয়ালে দেয়ালে ঠেকে যাবে, যখন আপনি অপারগ হয়ে যাবেন, তাহলে শেষমেশ আপনি এই চারটি আমল করবেন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন, আপনি উদ্ধার হবেন, আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন এবং সেই আমলগুলো চারটি জিনিস কি, বিস্তারিত ভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ এবং সবাই করতে পারে এমন আমল শেয়ার করার জন্য। সহজ হবে, ছোট হবে, কিন্তু খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমল, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই হিসেবে আজকে আপনাদের সাথে আমলটি খুবই ছোট, কিন্তু এটার পাওয়ার, ক্ষমতা অনেক বেশি। শুধু চারটি কাজ করবেন। যদি আপনি আর খোলাতে না পারেন, আপনার পেট যদি দেয়ালে ঠেকে যায়, হ্যাঁ প্রিয় দর্শক, আসলে আমরা জেনে নিই সে আমলগুলো কি। অনেক সময় আপনি কোনো কাজের মধ্যে সফল হতে পারতেছেন না, সব জায়গার মধ্যে সমস্যা আর সমস্যা। ব্যবসা করতেছেন, আপনি ব্যবসার মধ্যে সফল হতে পারতেছেন না, মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় শুধু আপনার লস আর লস, সমস্যা আর সমস্যা। আপনি আপনার পরিবারকে কোনোভাবেই আপনি সামলাতে পারতেছেন না, কোনো দিক দিয়ে না, সব জায়গার মধ্যে লস, সব জায়গার মধ্যে সমস্যা। আপনি যেটি চান সেটার বিপরীত শুধু হয়। আপনি একজন রোগীর চিকিৎসা করতেছেন কিন্তু কোনো উপায় পাচ্ছেন না, মানে কি একটা অবস্থা। সে চিকিৎসা করতে কোনো কুলকিনারাই পাচ্ছেন না, টাকা পয়সা সব একেবারে শেষ। আপনার কাছে আর কোনো টাকা পয়সা নেই যে আপনি যে চিকিৎসা করবেন সেটাও এখন আপনার সম্ভব নেই। এরকম দেয়ালে যদি পেট রেখে যায়, আপনি চারটি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। আমি বিস্তারিত ভাবে সেই আলোচনাগুলো করব না, শুধু সংক্ষিপ্ত ভাবে আপনাদের সেই চারটি বিষয় বলবো, আপনারা শুধু আমল করবেন। এগুলো কি ফজিলত সেগুলো আপনাদের জানতে হবে, শুধু আমল করেন আপনারা। কারণ যদি সেগুলো বিস্তারিত ভাবে বলতে যাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আপনারা বলবেন ভিডিও ছোট করেন ছোট করেন। এই জন্য আমি চাই না বিস্তারিত ভাবে আলোচনা করা, শুধু চারটি যে চারটি কাজ সেগুলো আসলে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এক নাম্বার, আপনার পিঠ যখন দেয়ালে টেকে যাবে, আপনি চারটি কাজ করবেন। এক নাম্বার ইস্তেগফার। এক নাম্বার কি? ইস্তেগফার। বেশি বেশি করে আপনি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। অথবা মানে আপনি যে ইস্তেগফার আপনি পারেন, সেই ইস্তেগফারে আপনি কি করবেন? বেশি বেশি করে পাঠ করবেন। ইস্তেগফার পড়ার লাভ কি সেটা তো আছেই। যারা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। যারা নিজের জন্য ইস্তেগফারকে লাজিম করে নেবে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার মধ্যে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে। যত ধরনের বালা বালা মুসিবত আছে, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুতরাং ইস্তেগফারের অনেক ফজিলত আছে, সেগুলো আমি বলতেছি না, শুধু বললাম যারা ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত সব দূর করে দিবে। আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে চারটি কাজের মধ্যে এক নাম্বার কাজ কি জানতে পারলাম, যে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 2 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ আপনি পারেন পাঠ করে দিবেন। আপনি যদি মনে করেন বড় দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম বা সাইয়্যিদুল মানে অন্যান্য যে দরুদ শরীফ আছে সেগুলো পড়বেন। ছোট দরুদ শরীফ আছে, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি নবিল করিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। আপনি যদি এরকম ভাবে দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার যত ধরনের দুঃখ কষ্ট আছে, বালা মুসিবত আছে, রোগ বেমার আছে, আপনি যখন অপারগ হয়ে যাবেন তখন আপনি এই কাজগুলো করবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই সেই দেয়ালে পিঠ লেগে গিয়েছে, সেই দেয়াল পৃথক করে দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবে ইনশাআল্লাহ।
হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্য এগুলো আপনার কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন আপনি নির্দিষ্ট করে নেবেন যে 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ, বা 200 বার দরুদ শরীফ, 200 বার ইস্তিগফার, এরকম বেশি থেকে বেশি আপনি দরুদ এবং ইস্তিগফার পাঠ করবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার দোয়ায়ে ইনুস, বেশি বেশি করে দোয়ায়ে ইনুস পাঠ করবেন। কারণ দোয়ায়ে ইনুস এমন একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধকারের মধ্যে অন্ধকার কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, সবাই জানেন, সেটা আমার বলার প্রয়োজন নেই। অর্থাৎ যে কোনো বালা মুসিবতের মধ্যে, কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে যদি পড়েন, তাহলে বেশি বেশি করে দোয়ায়ে ইউনূস পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কে শিক্ষা দিয়েছিলেন? স্বয়ং আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর মধ্যে সেটা ইলকা করে দিয়েছিলেন যে তুমি এই দোয়া পড়ো। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে বসে এই দোয়া করলেন। মাছ আর সহ্য করতে না পেরে নদীর পার রেখে এসেছেন। বিশাল ঘটনা। এর দ্বারা বোঝাচ্ছি যে যত কঠিন থেকে কঠিন মুসিবত হোক না কেন, আপনার যত কঠিন থেকে কঠিন সমস্যা হোক না কেন, আপনি 3 নাম্বার কাজটা কি বলেছি, দোয়ায়ে ইউনূস বেশি বেশি করে পাঠ করবেন। মানুষের সাথে অনর্থক গল্প গুজব না করে, মানুষের কাছে বসে আপনার দুঃখ কষ্ট না বলে, সমস্যার কথা না বলে আপনি আমলগুলো করেন। মানুষের কাছে অনেক সময় দুঃখ কষ্ট বললে ওরা মজা নেয়, ওরা কি নেয়? মজা নেয়। সুতরাং মানুষের কাছে কোনো দুঃখ কষ্টের কথা শেয়ার না করে আল্লাহ তাআলার কাছে আপনি গোপনীয় ভাবে কথা বলেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে। মানুষ কখনো আপনার পাশে দাঁড়াবে না, বরং তারা আরো মজা নেবে। এই জন্য মানুষের কাছে না বলে আল্লাহ তাআলার কাছে বলেন আর এই আমলগুলো করেন। তাহলে 3 নম্বর আমলটা কি বলেছি, বেশি বেশি করে দোয়ায়ে ইউনূস পাঠ করতে হবে। দোয়ায়ে ইউনূস কোনটা তো বললাম, ওই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বর কাজ এগুলো। 4 নম্বর কাজ, আপনি বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুতরাং হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম যখনই কোনো সমস্যার মধ্যে পড়ে যেতেন, তখনই তারা নামাজের দাঁড়িয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা কি করতেন? কান্নাকাটি করতেন, হইচই করতেন। মানুষের কাছে গিয়ে কান্নাকাটি করতো না, না, বরং আল্লাহর দরবারে চলে যেত। আল্লাহর দরবারে গিয়ে তারা কান্নাকাটি করতো, নফল নামাজ আদায় করতো, আদায় করে আল্লাহ তাআলার কাছে বলতো। আর আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুতরাং আপনি যখন কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে পড়বেন, যখন কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়বেন, আপনি যখন কোনো দিক দিয়ে আর কোলাতে পারতেছেন না, কোনো দিক দিয়ে সেরে উঠতে পারতেছেন না, তখন আপনি এই 4টি আমল করবেন। কি করবেন? এই 4টি আমল করবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধ ভাবে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই সফল হবেন। আপনি দিনের কতবার পড়বেন সেটা আপনি নির্দিষ্ট করে নেবেন, যে আমি এই পরিমাণ পড়বো। তবে আমার কথাটা বেশি বেশি করে পড়বেন, আপনি নির্দিষ্ট করে নিন, সেটা আপনার বিষয়, আমি কোনো সংখ্যা বলতেছি না। যত পড়বেন ততই আপনার উপকার হবে। এই 4টি কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পেট যে দেওয়ালে ঠেকে গেছে সেই পেট পৃথক করে দিবে। অর্থাৎ দুঃখ কষ্ট বালা মুসিবত যত ধরনের সমস্যা আছে সবগুলো থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে। এই জন্য দুনিয়ার কারো কাছে কোনো কিছু না বলে আল্লাহ তাআলার কাছে বলবেন এবং এই আমলগুলো করবেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলগুলো করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই সহজ আমলটি সবাই করতে পারে। বালা মুসিবতের মধ্যে, বিভিন্ন সমস্যার মধ্যে নেই এমন কোনো লোক নেই। আর কে কে আমল করতেছেন, ভিডিওটি দেখার পরে আপনি আমল শুরু করে দিবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে সব ক্ষেত্রে আপনার বরকত হবে। ভিডিওটি দেখার পরে আপনি আমল শুরু করে দিবেন। কে কে আমল শুরু করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।